কি অবস্থা! 25 দিনে 10 নাবালিকা উদ্ধার। ওদের কারো আলাপ ফেসবুকে, কারো ইনস্টাগ্রামে, সেখান থেকে প্রেমের সম্পর্ক। এরপরেই প্রেমের টানে বাড়ি ছেড়েছিল ওরা। 25 দিনে এমনই 10 জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকায় ওই 10 নাবালিকার এখন ঠাঁই হয়েছে সরকারি হোমে। তাহলে এখন বুঝতে হবে যে এখন যে এই যে ছেলেদের মেয়ে পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না? কি অবস্থা ভাব! একজন মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। পরীক্ষার কয়েকদিন আগে সে প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ে। আর পরিবার আনন্দপুর থানায় অভিযোগ করে। তদন্ত নেমে পুলিশ অভিযুক্তের এক আত্মীয়কে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে কেশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নাবালিকা উদ্ধার হয়। 25 দিনের মধ্যে 10 জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। এক নাবালিকার অভিভাবক বলেন, মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু সে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, প্রত্যেকটি ঘটনাতেই প্রেমের টানে পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আমরা নাবালিকাকে উদ্ধার করেছি। তো এবারে মানে কি অবস্থা দেখো, পশ্চিম মেদিনীপুরের বাল্যবিবাহের হার এখনও উদ্বেগজনক, মানে বিয়ে হয়ে যাচ্ছে। আরে বাল্যবিবাহ, বাল্যকালে তো তারাই পালাচ্ছে যাদের জন্যই এত কন্যাশ্রী, এত রূপো হ্যাঁ, বছর বছর বই দিচ্ছে সরকার, টাকা দিচ্ছে, কন্যাশ্রী দেয়া হচ্ছে, আর সেই কন্যাশ্রী টাকা নিয়ে বিয়ে করে চলে যাচ্ছে। কি হচ্ছে? বাল্যবিবাহ মানে যেসব ক্ষেত্রে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছেন তা নয়, অনেক ক্ষেত্রে নাবালিকারা নিজেরা বাড়ি থেকে চলে যাচ্ছে। বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করছে। স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাব, বন্ধুমহল গড়ে তুলে কিছুটা সাফল্য মিলেছে ঠিকই, তবে তা যথেষ্ট নয়।